মুসা কালিমুল্লাহ জামানায় আর একটা শত্রু, এটা হচ্ছে বড়রা, এটা কারুন্যার ভাই আর একটা মুসলমান ইমানদারা। ওই ফেরাউন কয় মুসা কালিমুল্লাহ কি হলো, কয় দাওয়াত লই আইছি দাওয়াত। এইভাবে কইরা কইরা ও মুসলমান, ফেরাউন এবার মুসার বিরুদ্ধে, ফেরাউন এবার মুসার বিরুদ্ধে। এ মুসলমান ইমানদারেরা, রাজদরবারে ফেরাউন তার দল বললে ডাকাইল, ডাকায় কয় আমি খোদা দাবি করতাম চাই, তোমরা কি কও? এমনি হামানে কয় দুস্থ খোদা দাবি করে পারতা না, মিশরের জমিনে হলো ধার্মিক লোক আছে, আল্লাহওয়ালা লোক আছে, এটির লোকে পারতা না। তো তার মনটা বেজার হয়ে গেছে কেনা, তখন হামানে কইতেছে যে ফেরাউন মন খারাপ কইরো না, একটা বুদ্ধি যদি অনুসরণ করতারো তাহলে তুমি খোদা দাবি করতারবা। বুদ্ধিটা কিটা? বুদ্ধিটা বলল 24 বছর লেখাপড়া বন্ধ রাখবা, আর এর মধ্যে যত স্কুল ভার্সিটি আছে সব ভাঙ্গা লাইবা, তাহলে 24 বছরের মধ্যে যদি জন্ম হইব মূর্খ, যদি বুড়া আছে যাইব গা মইরা, আর বাকি যদি বুড়া আছে তোমার ডরে কথা কইতো না, তখন তুমি খোদা দাবি করলে মানতো পারে। তো 2 যুগ স্কুল কলেজ ভার্সিটি ভাঙ্গা সাঙ্গা স্বর্ণ বিচরণ করে 2 যুগ লেখাপড়া বন্ধ, যে হইছে হগুলি মূর্খ হইছে। এর মধ্যে যত ধার্মিক লোক আছে কিছু গেছে গা মইরা, আর কিছু বাচ্চা রয়েছে এটি ডরে কথা কয় না, কথা কয় না, আসলে নাই। এখন কি করন, এখন হামানে কই দুস্থ অহন নিতান্ডেরে ডাক দিয়া কইতার, তো হগলে ডাক দিছে রাজদরবার আয়, রাজদরবার আইছে, বুঝেন না, বিরানি যে হেন ইতান্ডি যায় হেন। গত 16 বছর দেখছি ঢাকার শহরে তো আমরা থাকি, ঘোরাফেরা করি, হুদা বিরানি হুদা বিরানি হুদা বিরানি, বিরানি ছাড়া ফুলাফান্ডে মিছিল আনতার না। আর ইসলামী দলের মিছিল হয়, টাকা খরচ করে মিছিলও যায়। সরমনার হুজুরের মিছিল দেখছেন না, মামুনুল সাহেবের মিছিল দেখছেন না, ডক্টর শফিকুর রহমানের হুজুরের মিছিল দেখছেন না, কি টেহাটা ভাড়া করে নিছে না খরচ করে গেছে? আর হেইতারা পুলিশ 82 জন, ইতান্ডি কর্মী 10 জন, তাও বিরিয়ানির হুটলা লিয়ে জ্যাম লাগিয়ে থাকে, বিরিয়ানির হুটলার জ্যাম ডাকাতে বাইরে নিয়ে গেছে না, ইহান্দা মিছিল ইহান্দা মিছিল ইহান্দা মিছিল। হায় রে আল্লাহ, বিরিয়ানির একটা খেপ জমাই লাইছে। এ মুসলমান ভালো করে কান লাগান, দল বললে হগলে আইসে রাজদরবার। ফেরাউন একটা কথা কইতাম, কই কি কথা? আমারে যদি তোমরা খোদা মাইনা লাইতা, সমস্যা কি, আপনারা খোদা মানলাম। খোদা মানছে, মানছে পরে আল্লাহ তো কয় খোদাগিরির তেল মজায়াম, তেলটা মজায়াম, খোদাগিরি না তেলটা মজায়াম। এমনি আল্লাহ তাল নীল নদীর পানি শুকাই দিছে, নীল নদীর পানি নাই, কিসে করে যাইব কই? জমিন তো চাষ করতে পারে না, রই 2টা 5টা জায়গা, আর এমনই তো আরব বিশ্বে মরুর দেশে তো এমনই তো 5টা থাকে, আর যেই হিট লাগে রইতে যারা মক্কা মদিনায় গেছে তারা কইতার বন, আরে বাবা রে বাবা, তাপমাত্রা 50 ডিগ্রি 45 ডিগ্রি, মাটির হিট 4 হাত লাগে, কথা কয় না। আমি যখন মক্কায় গেছি, যাওয়ার পরে রাইতে গেছি উজু করতাম, ওমা ভিতরে আগুনের মতন পানি। আমি ম্যানেজাররা গিয়া মিয়া হিটার চালাইছে কাটা, হুজুর হিটার না, দিনে যেটা গরম হয়ে রয়েছে হারা রাইতে এটা গরম তাই, এমন তাপমাত্রা। তো বুঝেনই তো নীল নদীর পানি আল্লাহ শুকাই দিছে। আল্লাহর কত যে খোদাগিরি, পানি দেশ করতে দেখাম। সব জানাগান কয় কি রে, পানি তো নাই, জমিনে সেচ দেবো কেমনে, পানি দেবো কেমনে, রই দে জমিন গুলো ফাইটা ফাইটা সমসিন হয়ে গেল, কি করবো এখন? তো কিছু কর্মীর মধ্যে গাড়তারা তাহে না, 2-3টা গাড়তারা কয় বেটা পানি দিতে, আবার চিন্তা করি খুদা বানাইছি না, ওই খুদা পানি দিব, কথা কয় না। খুদা কি খামা খাবার নিচ্ছি, পানি নাই, খুদা পানি দেওয়া লাগবো। তো এই তারা কহ ঠিক হই, নাহলে খুদা বানাইছি কিতাম পানি না দিতে রাজদরবারও যাই, সকালে হগলে গিয়ে বীর জমাইছে, হ্যাঁ জমিনের মধ্যে পানি নাই, সেচ দিতে পারতেছি না, খোদা পানির ব্যবস্থা করেন। খুদার তো নাই মুর্শাদ লাইছে, মাথার শান্তি গরম হয়ে গেছে গা, হে পানি দিব কই থেকে? হে নিজেই কয়, আমি নিজেই কয় আমি তো আসলে খুদা না, আসলে হুদা কিচ্ছু নাই, কথা এখন ঠিক কিনা? হের শান্তি বান্তি গরম হয়ে গেছে, কিরে এখন যদি কই পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, তাহলে আমার জুতাটা বাইরে নামাইব। পৃথিবীর জনগণের 2টা কাজ, নেতারে উপরে তুলে তারা, দেইরা বেইরা করলে জুতাটা বাইরে নিচে নামাই তারা। এই জনগণের 2টা কাজ, তারা নেতারে উপরে তুলে, আবার নেতারে জুতাটা বাইরে নামায়, কথা কন ঠিক কিনা? এই জনগণের কাজ ওই 2টা, ভালো করে রইলে উপরে আর খারাপ করে রইলে নিচে।
ফেরাউন কয় এখন যদি আমি এই কথা কইতো, আমার তো খবর আছে। এদের একটা মিষ্টা সান্ত্বনা দিছে, তোমরা যাও গা, পানির ব্যবস্থা করতেছি, তোমরা যার যার বাড়ি যাও গা, পানি ফাইলে তো সারে যাও, যার যার বাড়ি যাও গা। যার যার বাড়িতে চলে গেল গা। রাতের বেলায় ফেরাউন রাজ সিংহাসন থেকে নামলেন, শহর ছেড়ে জনপদ ছেড়ে জঙ্গলায় গেলেন। জঙ্গলায় গিয়া রে ফেরাউনে কয় আল্লাহ আমি জানি কিছু পারতাম না, সব ক্ষমতা তোমার। আল্লাহ রে নীল নদীর পানি তুমি শুকাইয়া দিল, আল্লাহ তাআলা আমার পানি দেওয়ার ক্ষমতা নাই রে মাওলা। আল্লাহ আমি চাইছিলাম খোদা দাবি করতাম, খোদা দাবি করছি, এরাও মানছে। আল্লাহ পানি দিব কই থেকে, আমনে ছাড়া পানি কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা আপনি নীল নদীর পানির ব্যবস্থা কইরা দেন, এরা যেন বুঝে আমি পানি দিছি, নাহলে তো জনগণ তো বাইরে বাইরে লইব। হে মালিক আমনে পানি দিবেন, এরা যেন বুঝে আমি পানি দিছি। আল্লাহ পরে আমার যা মন চা তা কইরেন। হের বিপদ হেটা কি আনতেছে, আল্লাহ পরে যা মন চা আমার তা কইরেন, আপাতত পানিটা দিয়া দেন। এমনি একটা মুসাফির দইরা আইছে জঙ্গলার ভিতরে, কিন্তু মুসাফির নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ কন্যা, জিবরাইল পাঠাইছে কে? আল্লাহ। জিবরাইলে মানুষের বেশ ধরে আইছে। ফেরাউন দেখে ডরাই গেছে, গোমা এই জঙ্গলাত বন জঙ্গলাত দুনিয়ার কেউ জানে না আমি যাইছি, তুমি আনো আইলা কেমনে? একটা বিচারের লেগে আইছি। কয় কি বিচার? বিচারটা হইল যে তার মনিবের লগে গাদ্দারি করব, যে তার মনিবের নিয়ামত অস্বীকার করব, তারে কি করণের উচিত? তারে নীল নদীর পানির সুবাই মারা উচিত। জিবরাইলে কয় এটা লেখা দেন, এই কাগজে লেখা দেন যে তার মনিবের লগে তা গাদ্দারি করব, মনিবের অকৃতজ্ঞতা স্বীকার করব, মানে অকৃতজ্ঞতা করব, এবং মনিবের লগে এই নাফরমানি করব, এদের নীল নদীর পানিতে সুবাই মারা উচিত, লেখা দেন। ইতি ফেরাউন। তো ফেরাউনে নিজেই লেখা দিচ্ছে, জিবরাইল তো গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিকে লম্বা কথা, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বার ফেরাউন কিন্তু থামা নাই। 20 লক্ষ সৈন্য লইয়া ফেরাউন মুসার বিরুদ্ধে অভিযান চালাইতাছে চতুর্দিকে। নীল নদ এলাকা একটা জায়গা, একদিকে 3 দিক দিয়া ফেরাউনের সৈন্যরা হামলা কইরা কইরা আইতে আছে। এইদিকে মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নীল নদীর পার আইছে। আইসারে আহারে নদীর পানি কেমনে, কেউ তো সাঁতারও জানে না, কেমনে পারমো? এমনি মুসার উম্মতারা কয়, মুসা এই যে ফেরাউন তার দলবল নিয়ে আইতেছে, একটারও বাস্ত দিত না। আপনি একটা কাজ করেন, আপনার আল্লাহর এখন কিছু একটা করতো, নাইলে আপনি একটা কিছু করেন, নাইলে আর যা বাঁচানোর উপায় নেই। মুসা কালিমুল্লাহ কয় ঘাবড়ায় না, ধৈর্য ধরো। এরা কয় কি ধৈর্য ধরতাম? আইয়া পড়তেছে, আইয়া পড়তেছে, উদয় আইয়া পড়ছে মিয়া, আর তুমি কো ধৈর্য ধরতাম? সময় কো। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তোমার উপরে আমি ভরসা করি। যেই ব্যক্তি আমার মাওলার উপর তাওয়াক্কুল করে, আমার মাওলা তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য আমার মাওলা নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুসা আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল। আল্লাহ আপনি দেখতেছেন 3 দিক দিয়ে ওগুলো আইতেছে, একটাও বাঁচতাম না, আমি তো বাঁচতাম না, এইটিও বাঁচাইতে পারতাম না। আল্লাহ আমার যায় আবার হবে, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ কো মুসা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোর ডাইনে তো গিটা লাডি আঘাত করো, নদীর উপরে আঘাত করো। একটা আঘাত করছে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখে একটা নয়, 2টা নয়, আল্লাহ নীল নদীর উপর দিয়া 12টা রাস্তা আমার আল্লাহ বানায়া দিয়েছে। 12টা রাস্তা দিয়ে আবার আল্লাহ কয় মুসা যাও, তাড়াতাড়ি যাও, ওনার উম্মতদেরকে নিয়ে সব দলবল লইয়া যায় গেছে গা। একদম হেইবার ফেরাউন তার দলবল লইয়া একে কিরে মুসা কই, ও মায়ের উম্মতেরা কই? লগে ঠিক হুজুর ওই এইবার চলে গেছে, এইবার আরে এইবার গেল কেমনে? ও মা এত বরাবর বিচরু। ফেরাউন মনে করছে বাপ দাদার বানানো রাস্তা, আর কি বুঝেন নাই, মনে করছে কিরে এই রাস্তা, এত বছর ক্ষমতায় আসছিলাম কিচ্ছু করতে পারি নাই, এত সুন্দর রাস্তা। এর বড় ফেরাউন বুঝেন না, বড় মাথা বলা তো, হে বাট পায়রা চালা,
হ্যাঁ কই রে আমি নামতাম না, তোরা একজনে যা। তোরা একজনে ফার হইবি, যদি ফার হইতে আরস তাইলে বুঝলাম যে সমস্যা নাই। হেরা ভেট কামড় দিয়া লাইছি। একজনের নামছে খোদা আপনি নামবেন না, খোদা খোদা আপনি নামবেন না, আমরা নামতে আছি, সামনে আইয়া যা কোনো সমস্যা নাই। এটা এক খোদা কোনো সমস্যা নাই, আইন মুসা ফেরাউন কা আয়, সব দল বললে নামছে। আল্লাহ কো মাঝখানে আইয়াল, খেলা তো আমি খেলবো। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে যারা এই দেশে আলেমদেরকে রিমান্ডে নিছো, ফাঁসির মঞ্চে নিছো, আয়না ঘরে নিছো, বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে খুন হত্যা করেছো, মনে রাখবা কবরে গিয়ালো খেলা তখনই হবে। গিয়ালো না, আলেমদেরকে জ্বালাইছো না, কম জ্বালাইছো না আলেমদেরকে। রাস্তাঘাটে বাইরে পুলিশের চেকপোস্ট, এখন রাস্তাঘাটে বেরলে পুলিশে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করি। আসার সময় তো ওই যে ভালুকাতে আমরা নাস্তা করলাম, ভালুকাতে ও আমার 2-3 পুলিশ, আমার গাড়ি টান উঠছে 90, 80-র উপরে তো টানুন জানায় গাড়ি, টান উঠছে 11 পুলিশ। আরে পাবে আর 10 জন, থামা থামা। তো আমি তো একটু ঘুমাইতেছিলাম, ঘুমানের গোষ্ঠী গিলাই তাড়াতাড়ি টুপি মাথার দিছি, দিয়ে জানালা খুলছি। আমার পিএস খাদেম এরা গাড়িতে নামছে, নামা কইছে উনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের দিন দেখাইছে, ইসলামিক স্কলার। ও আচ্ছা হুজুরে গিয়ে দেয়, আচ্ছা দৌড়ে আইসে আমার ডাইনি দিয়ে, আয় হুজুর আসসালামু আলাইকুম, মুসাফা মুসাফা। আর বিশ্বাস করুন গত 16 বছর জ্যাফাইল গেছি, জ্যাফাইলি পুলিশ, জ্যাফাইল গেছি, জ্যাফাইলি পুলিশ। মাহফিলের কাগজ দেখাইলেও কইছে এটা কি রাজনীতি প্রোগ্রাম, মাহফিলের কাগজ দেখাইলেও কইছে। আরে আমি আমার এলাকায় 14 বছর বাপ মারলে 2-3টা থাকতাম পারি নাই, এটি জ্বালায়। আর ওখান দেখলে সালামু আলাইকুম হুজুর দোয়া করেন হুজুর। আমার হুজুর গাড়িটা বেশি টানো আছে না, আমি কো হ্যাঁ 80-র উপরে আছে, হুজুর বেশি টাইনেন না, দোয়া করেন দোয়া করেন। আর গত 16 বছর মামলা, আরে কত আমার 7টা মামলা দিছে, আমার 7টা মামলা দিছে। ও 2-3 বার করে সালাম দেয়, মুসাফা করে। যাক মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে যেন ভবিষ্যতে আরো হেদায়েতে চলার তৌফিক দান করে, কোন আমিন। আরো জোরে কয় না আমিন। হে মুসলমান, আলেমদেরকে জ্বালায়ও না, আলেমদের উপরে হামলা মামলা, আলেম হোক আর অন্য দলের হোক, কাউকে কি মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে? দেওয়া যাবে? যাবে না। মুসলমান ইমানদাররা, ফেরাউন তার দল বলল এবার নামছে, মাঝখানে হচ্ছে আল্লাহ তাআলা কয় এ পানি রে, এ পানি, পানির প্রাচীর তো আল্লাহ তাআলা যখন বলছে কুন ফায়াকুন, হয়ে যাও, অতঃপর হয়ে যাও, 2 দিকের পানির প্রাচীর এসে ধাক্কা মাইরা সেফা সুটকি বানাইয়া নীল নদীর পানি সুবানি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আর এইদিকে ফেরাউন না সুবানি খায় আর উঠে, সুবানি খায় আর উঠে। এমনি আল্লাহ কয় জিবরাইল যাও, জিবরাইল দস্তখত লই আইছে। ফেরাউন সুবানি খায় কয় আমি ঈমান আনলাম, ঈমান আনলাম ওই রবের প্রতি, যেই রবের প্রতি বনে ইসরাইলেরা ঈমান আনছে। ঘুরাইয়া কয় তো ডাইরেক্ট কয় না, সুবানি খায়ার কয় আমি ঈমান আনছি ওই রবের প্রতি, যে রবের প্রতি বনে ইসরাইলেরা ঈমান আনছে। ঘুরাইয়া কইছে আর কি, আল্লাহ কয় আলাম অতক্ষণে, এতক্ষণে সুবানি খায় আর উঠে, সুবানি খায় আর উঠে। জিবরাইল এক পয়সা এটা কার, যে তার রবের লোকে গাদ্দারি করব, যে তার রবের হুকুম অমান্য করব, যে তার রবের নাফরমানি করব, তারা কি করা উচিত? নীল নদীর পানিতে সুবায়া মারা উচিত। এই লেখাটা কার? আমনের না? কহ আমনে আপনার রবের লোকে গাদ্দারি করছেন, এর লেগে আপনার রবে আপনার সুবানি খাওয়াইয়া দিতেছে। কথা কয় না। সুবানি খায়া খাওয়ার পরে জিবরাইল কাদামাটি লইছে, নীল নদী থেকে লইয়া ছাইরা ফেরাউনের মুখের মধ্যে ঠেলা ঠেলা দিছে। খা খাইয়া মার, নবীরে জ্বালাইছ, মুসার উম্মতদেরকে জ্বালাইছ, আল্লাহর লগে গাদ্দারি করছ, নে খাইয়া মার। এমন মরাই মরছে, লানতের সাথে বিদায়ী হইছে। এ মুসলমান, নেতা হন এমন ভাবে ক্ষমতা গেল মানুষের সম্মান করবে, আর নেতা যদি হয় ফেরাউনের মতন, স্বৈরাচারীদের মতন, ক্ষমতাও থাকবে না, দেশও থাকবে না, ইজ্জত সম্মানও থাকবে না। কথা কি ঠিক না? ভেজাল আছে।